বুদ্ধি খাটাও, কনফিউশন ভাগাও। আমাদের ইংরেজি নিয়ে যত কনফিউশন, আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কনফিউশন থাকে না। আর বুদ্ধি না খাটালে সারা জীবন কনফিউশনটা থেকে যায়। যেমন ধরুন ফার্নিচার্স, ইকুইপমেন্টস। এখন এই ফার্নিচার্স কি ভুল না শুদ্ধ? ফার্নিচার্সই তো হওয়ার কথা, অনেক আসবাবপত্র, তাই না? অথবা যখন যন্ত্রাংশ অনেক বেশি হয়, বিভিন্ন যন্ত্র একসাথে আমরা ইকুইপমেন্ট বলি, কিন্তু ইকুইপমেন্টস কেন হয় না? এখানে এস কেন হয় না? তাহলে ফার্নিচারের সাথে কেন এস হয় না এবং ইকুইপমেন্টের সাথে কেন এস হয় না, সেটা যদি জানি তাহলে সারা জীবন ভুল হবে না। আমরা জানি রাইসেস, সল্টস, তারপরে সুগারস, এগুলো আমরা ব্যবহার করি না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন। তো যেসব আনকাউন্টেবল নাউন তার সাথে কখনো এস হয় না, সেটা আমরা জানি। যেমন এয়ার্স হয় না, এয়ার হবে, তাই না? কিন্তু ফার্নিচার এবং ইকুইপমেন্ট কি করে আনকাউন্টেবল নাউন হলো? আগে বলে রাখি, ফার্নিচারের সাথে কখনো এস হয় না, ইকুইপমেন্টের সাথে কখনো এস হয় না, কারণ হচ্ছে এরা আনকাউন্টেবল নাউন। এখন এরা কেন আনকাউন্টেবল নাউন? আপনি যদি এখন ফার্নিচারের মধ্যে চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক যা আছে এক এক হিসাব করতে থাকেন, এবং বিভিন্ন দেশের ফার্নিচার বিভিন্ন রকম, এটা হিসাব করে শেষ করা যাবে না এবং ধরে নেওয়া হয় এটা আনকাউন্টেবল, কারণ এটা খালি একের পর এক লিস্ট বাড়তেই থাকবে এবং সবগুলা লিস্ট মিলে কোনো সুনির্দিষ্ট না, কিন্তু 5টা মিলেও একটা ফার্নিচার হতে পারে, 10টা মিলেও ফার্নিচার হতে পারে, 1000টা মিলেও ফার্নিচার হতে পারে, 1,00,000টা মিলেও ফার্নিচার হতে পারে। ফার্নিচার এখানে একটা ইউনিট, কিন্তু সেই ইউনিটের মধ্যে আনকাউন্টেবল অনেক কিছু আছে, অনেক আইটেম আছে। তেমনি ইকুইপমেন্টস হয় না। ইকুইপমেন্ট এই কারণে যে সমস্ত যন্ত্রাংশকে একসাথে ইকুইপমেন্ট বলা হয়। ইকুইপমেন্ট একটি ওয়ান ইউনিট। তাহলে এখানে বিষয়টা কি? সমস্ত যন্ত্রাংশ মিলে একটা ইউনিট ইকুইপমেন্ট, সেই কারণে ওয়ান ইউনিট হিসেবে ব্যবহৃত হয় এবং এর মধ্যে যা আছে সেটাকে আনকাউন্টেবল ধরা হয়, সে কারণে ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন। একই সাথে ফার্নিচার একটা ইউনিট, অনেক আসবাবপত্র মিলে সেটা হতে পারে 100, 1000, মানে এটার কোনো সীমা নাই। সেই কারণে এটি যেমন ওয়ান ইউনিট, একই সাথে এটি আনকাউন্টেবল নাউন, কারণ এর ভেতরে যা আছে সেটি হচ্ছে আনকাউন্টেবল। এখানে আপনি অসংখ্য যোগ করতে পারেন। সুতরাং এভাবে যদি আমরা বুদ্ধি খাটাই, বুদ্ধি খাটিয়ে কনফিউশন দূর করার চেষ্টা করি, এই জীবনে দ্বিতীয়বার কনফিউশন হবে না। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর সবসময় প্রশ্ন করবেন, কেন হয়, কেন হয় না? ফার্নিচারের সাথে কেন এস হবে না? ইকুইপমেন্টের সাথে কেন এস হবে না? কেন এটি সবসময় সিঙ্গুলার ইউনিট হিসাবে ব্যবহৃত হয়? কেন এটা আনকাউন্টেবল নাউন? সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল।